লাঠি যেখানে চার্জ করা হচ্ছে সেটা হচ্ছে বস্তা এবং সেই বস্তার মধ্যে কিন্তু মাদকও ছিল। আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি তার স্ট্রেচার ধরে টানাটানি করছি। ভাই একটা মিথ্যা রাষ্ট্র নিয়ে সে ভিক্ষাবৃত্তি করতে পারে না। আমি খুব বেশি হতাশ হয়ে পড়েছিলাম এবং খুব কাকতালীয়ভাবে সেই ভিডিওটা একটা আসে। আমি যাকে উচ্ছেদ করি তাকে কিন্তু সেই মাদক সেবক এটা আমি জানতাম। এভিডেন্স যদি আমি দেখাতে না পারি তাহলে তো আমাকে প্রচুর মানুষ গালিগালাজ করবে, অনেক কিছু বলবে। মূল ঘটনা প্রথমেই হয়েছে, আপনারা যে ভিডিও দেখেছেন সেই ভিডিও কিন্তু খুব একটা বেশি প্রফেশনাল না এবং সেটা খুব গুপ্তভাবে ধারণ প্রথম কথা হচ্ছে এটা। এবং যারা ধারণ করেছে তারা কিন্তু একদম ঘুরে ফিরে পুরো অভিযান জুড়ে ভিডিও করেছে। কোনো একভাবে তারা ফাঁক ফোকর পায় কিনা, তারা মানে দূর থেকে অবজার্ভ করছিল এবং ভিডিও করছিল। হ্যাঁ, এটা টোটাল একদম প্রি প্ল্যান ছিল তাদের। প্রি প্ল্যান বলতে কি ওইখানে প্ল্যান মাফিক ওরা ভিডিওটা করেছে, প্রথম কথা হচ্ছে এটা। ও দ্বিতীয় কথা হচ্ছে এখানে বার্নস্ট্রিট রোডের যে ঠিকানা দেওয়া হচ্ছে এটা মূলত অমর একুশ হলের সামনে দিয়ে যে ফুটপাত আছে এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ে। দ্বিতীয় কথা হচ্ছে এটা। তৃতীয় কথা হচ্ছে শুরুর দিকে কি আমার হাতে লাঠি ছিল বাবা, এখানে কি লাঠি চার্জ কি সেই বৃদ্ধকে করা হয়েছে? না, করা হয়নি। সো সেই জায়গা থেকে মূলত আপনার লাঠিচার্জের যে কথা আসছে, আমার মনে হয় তাদের আর কি ভিডিওটা ভালো মতো দেখা দরকার। যে লাঠি যেখানে চার্জ করা হচ্ছে সেটা হচ্ছে বস্তা এবং সেই বস্তার মধ্যে কিন্তু মাদকও ছিল। সো এটা হচ্ছে আমার তৃতীয় পয়েন্ট। চতুর্থ পয়েন্ট হচ্ছে তার হাতে যে স্ট্রেচার ছিল সেই স্ট্রেচার মূলত তার কি লাগে না। সেই স্ট্রেচার নিয়ে মূলত ওই যে সিম্পিটি গেইন করার জন্য যে ভিক্ষাবৃত্তি করে সেটা মূল কনসেপ্ট ছিল এটা। এবং আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি তার স্ট্রেচার ধরে টানাটানি করছি। ভাই কারণ সে এই যে একটা মিথ্যা রাষ্ট্র নিয়ে সে ভিক্ষাবৃত্তি করতে পারে না। সো স্ট্রেচার তার এখানে থাকাটা, তার হাতে থাকাটা এটা উচিত না আমি মনে করি। এবং সেটা শুধু আমি না, যে কেউ একজন রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে তিনি এই প্রতারণার হয়তো বা শিকার নিজে হতে চাইবেন না যে তার একজন স্ট্রেচার নিজেকে অসুস্থ দেখে ভিক্ষাবৃত্তি করবে বা এবং সেই ভিক্ষাবৃত্তির টাকায় সে মাদক সেবন করবে। হ্যাঁ।